ভাবুন, একটি দেশ যার নাম শুনলেই অনেকের মনে প্রথমেই আসে মিসাইল আর ড্রোনের কথা। কিন্তু বাস্তবতা হলো ইরানের শক্তি শুধু মিসাইলেই সীমাবদ্ধ নয়। যদি কোনো বড় যুদ্ধ শুরু হয়, তাহলে ইরান শুধু আকাশ থেকেই নয়, মাটি, সমুদ্র, পাহাড় আর পুরো অঞ্চল থেকেই প্রতিরোধ গড়ে তুলতে পারে। তাহলে প্রশ্ন হলো, মিসাইল ছাড়াও ইরানের আসল শক্তি কোথায়? প্রথমে কথা বলা যাক ইরানের স্থলবাহিনী নিয়ে। বর্তমানে ইরানের সক্রিয় সামরিক সদস্য প্রায় 5 লাখের বেশি। এর মধ্যে বড় অংশ রয়েছে নিয়মিত সেনাবাহিনীতে, আর একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি বাহিনীতে। এই আইআরজিসি বাহিনী শুধু একটি সামরিক ইউনিট নয়, বরং ইরানের প্রতিরক্ষা কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। তাদের কাছে রয়েছে বিশেষ বাহিনী, দ্রুত মোতায়েনযোগ্য ইউনিট এবং বিভিন্ন আধুনিক অস্ত্র ব্যবস্থা। স্থলবাহিনীতে ইরানের কাছে রয়েছে হাজার হাজার সাজোয়াজান, ট্যাঙ্ক এবং আর্টিলারি ইউনিট। যদিও অনেক সরঞ্জাম পশ্চিমা দেশগুলোর তুলনায় পুরনো, তবুও ইরান এগুলোকে নিজস্বভাবে আপগ্রেড করার চেষ্টা করেছে। তবে ইরানের সবচেয়ে বড় শক্তি অনেক সময় তাদের সেনাবাহিনীর প্রযুক্তি নয়, বরং তাদের ভৌগোলিক অবস্থান। ইরানের বড় একটি অংশ পাহাড়ি অঞ্চল দিয়ে ঘেরা। বিশেষ করে জাগ্রস এবং আলবোর্স পর্বতমালা দেশের অনেক গুরুত্বপূর্ণ এলাকাকে প্রাকৃতিক প্রতিরক্ষা দেয়। এই পাহাড়ি পরিবেশে বড় আকারের স্থল আক্রমণ চালানো সহজ নয়, কারণ পাহাড়, সংকীর্ণ রাস্তা এবং কঠিন ভূখণ্ড বড় সেনাবাহিনী অগ্রসর হওয়া ধীর করে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের বিশাল আয়তন। ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম বড় দেশ, অর্থাৎ কোনো বাহিনী যদি স্থলপথে আক্রমণ করে, তাহলে তাদের অনেক দূর ভেতরে ঢুকতে হবে এবং দীর্ঘ সময় ধরে সরবরাহ বজায় রাখতে হবে। যুদ্ধের সময় এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবার কথা বলা যাক ইরানের আঞ্চলিক প্রভাব নিয়ে। ইরান সরাসরি যুদ্ধের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক ও সামরিক প্রভাব তৈরি করেছে। লেবানন, সিরিয়া, ইরাক এবং ইয়েমেনের কিছু গোষ্ঠীর সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই নেটওয়ার্ক অনেক সময় ইরানকে একটি আঞ্চলিক প্রভাবশালী শক্তিতে পরিণত করে, কারণ সংঘাত শুরু হলে তা শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যেতে পারে। নৌবাহিনীও ইরানের কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী অঞ্চলে ইরানের উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ। এই সমুদ্র পথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। ইরানের নৌবাহিনীর কাছে রয়েছে দ্রুত আক্রমণকারী নৌকা, সাবমেরিন এবং অ্যান্টিশিপ মিসাইল। সংঘাতের সময় এই অঞ্চল সামুদ্রিক বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে দেখা যায় ইরানের সামরিক শক্তি শুধু একটি দিকের উপর নির্ভর করে না। মিসাইল, ড্রোন, স্থলবাহিনী, পাহাড়ি ভূগোল, সমুদ্র কৌশল এবং আঞ্চলিক প্রভাব সবকিছু মিলিয়ে তারা একটি জটিল প্রতিরোধ ব্যবস্থা তৈরি করেছে। কিন্তু শেষ প্রশ্নটা এখন রয়ে যায়, যদি সত্যিই বড় আকারের স্থলযুদ্ধ শুরু হয়, এই সব কৌশল কি ইরানকে দীর্ঘ সময় টিকে থাকতে সাহায্য করবে, নাকি আধুনিক প্রযুক্তি ও শক্তিশালী জোটের সামনে এই প্রতিরোধ একসময় ভেঙে পড়বে? ভবিষ্যতের কোনো সংঘাতই হয়তো এই প্রশ্নের আসল উত্তর দেবে।